নমস্কার। ভাবছেন তো হঠাৎ করে কড়া কেন দেখালাম? আসলে আমি গানের পাশাপাশি রান্না করতেও ভীষণ ভালোবাসি, আর নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে তো আরও বেশি ভালোবাসি। আজকে আমার স্পেশাল মেনু চিকেন পনির মাঞ্চুরিয়ান। এটা বানাতে আমার উপকরণ লাগবে মাংস, পেঁয়াজ, ক্যাপসিকাম, সাদা তেল, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, ময়দা, পনির, চিনি, নুন, সয়া সস, টমেটো সস এবং চিলি সস। প্রথমে আমরা পনির এবং মাংসটাকে দুটোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। কর্নফ্লাওয়ার, ময়দা, আদা বাটা, রসুন বাটা এবং স্বাদ মতন নুন মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছিলো তখন আমরা মাংসগুলো আগে ভেজে নিচ্ছিলাম। মাংস ভাজার পরে তারপরে আমরা পনিরগুলোকে ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে ভাজা তখন আমরা মাংসগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা একটু লো হিটে রাখবো। মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা অন্য পাত্রে রেখে অন্য একটা কড়াইতে তেল, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো ভালো করে ভেজে নেব। যখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তার কিছুক্ষণ পর আমরা সয়া সস, টমেটো সস এবং চিলি সসটা দিয়ে দেবো। পরিমাণ মতন দেব যাতে তিনটের পরিমাণ সমান সমান হয়। সসটা ভালো করে মিশে গেলে একটু গাঢ়নেস আনার জন্য আমরা একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিক্সড করে ওটার মধ্যে ঢেলে দেবো। কন্টিনিউয়াসলি নাড়ার পর যখন সব মিক্সড হয়ে যাবে তখন আমরা পনিরগুলো যেগুলো ভাজা ছিল সেই পনিরগুলো ওটার মধ্যে মিক্সড করে দেবো। কারণ দুটো একসাথেই আমরা করছি, চিকেন এবং পনির মিক্সড আপ করে করা হচ্ছে, তো আপনারাও পারলে আলাদা আলাদা করেও করতে পারেন। ডিশটা প্রায় রেডি হয়ে এসেছে। স্বাদ মতো নুন মিষ্টিটা একটু দেখে নেবেন এবং দেখুন একটা কি সুন্দর জেলি জেলি একটা গাঢ়নেস একটা চলে এসেছে। সব শেষে আমরা একটুখানি তার ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দেবো যাতে দেখতে খুব সুন্দর লাগে জিনিসটা। এই যে রেডি হয়ে গেছে আমাদের চিকেন এবং পনির মাঞ্চুরিয়ান। আপনারাও যদি ঘরোয়া রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন অবশ্যই সবার খুব ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটা হেল্পফুল হবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।